সকলকে জয় যিশু। প্রত্যেককে স্বাগত জানাই অর্পিতা সাহার চ্যানেলে। আমরা প্রত্যেকে আজকে প্রভুর নামের একত্রিত হয়েছি, তাই প্রভু যিশুর নামের জয়গান করি, তার নামে ধন্যবাদ করি। বন্ধুরা, তোমরা যারা আজকের ভিডিও শুনতে এসেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য, এত সুন্দর একটা দিন দেখার জন্য। অনেকের মধ্য থেকে আজকের আমরা ঈশ্বরের জন্যই যে এই দিনটি দেখতে পাচ্ছি, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকটা দিন তাকে ধন্যবাদ জানাই, প্রত্যেকটা সময় তাকে ধন্যবাদ দেব, কারণ তিনি ধন্যবাদকারী ঈশ্বর। তাকে ধন্যবাদ দেব এই কারণেই যে তিনি আমাকে বেছেছেন। তাকে ধন্যবাদ দেব আমরা এই কারণেই যে আমরা তার কাছে আসতে পেরেছি। এই আসার যে সুযোগ, সেই সুযোগ তিনি যদি নিজের থেকেই না করে দিতেন, আমরা তার কাছে আসতে পারতাম না। কাজেই প্রত্যেকটা মুহূর্তে সব সময়ের জন্য আমরা যেন ধন্যবাদ দিতে পারি। মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যেভাবে খাদ্য খাওয়া, কাজ করা, জল খাওয়া এবং যা যা আমরা ডেইলি লাইফের রুটিনে করি, যা যা প্রয়োজন সমস্তটাই তো করি। প্রয়োজনের বাইরে কাজ আমরা করি, নিজের শখে করি, নিজের ভালো লাগা থেকে করি। কিন্তু যেগুলো অতি অবশ্যের জন্য দরকার, যেগুলো করতেই হবে, না করলে আমাদের দৈনন্দিন জীবন কাটবে না, সেই কাজগুলো আমরা আগে করি। সিমিলারলি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়াও তোমার দৈনন্দিন জীবনের একটা অত্যাবশ্যক বা অতি প্রয়োজনীয় বিষয়। কারণ যেই হাত পা দিয়ে কাজ করছো, যেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করছো এবং ছাড়ছো, যেই পা দিয়ে যেই বুদ্ধি খাটিয়ে কাজ করছো, এই কোনো কিছুই যদি ঈশ্বর তোমাকে না দিতেন, তুমি পেতে না। যেভাবে আমরা প্রত্যেক দিনের কাজে এগিয়ে চলি, এই কাজের শক্তি, এই কাজের সাহস, এই জীবনটা যদি ঈশ্বর আমাদেরকে না দিতেন, আমরা পেতাম না। কাজেই দিনের শুরুর থেকে দিনের শেষ পর্যন্ত আমরা যেন ঈশ্বরকে গৌরব করতে পারি, ঈশ্বরকে ধন্যবাদ করতে পারি। আর ঈশ্বর এটাই আমাদের থেকে চান, সদাপ্রভু আমরা যেন সব সময় তার গৌরব করি, তিনি এটাই আমাদের থেকে চান। তাই বন্ধুরা, আমরা যখন সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে সাহায্য করো, ঠিক একইভাবে যখন তুমি উত্তর পাও, সাহায্য চেয়ে তার উত্তর পাও, তখন তোমার কর্তব্য, তোমার সারাদিনের একটি প্রার্থনা শুধুমাত্র ধন্যবাদের প্রার্থনা হবে। তোমার যখন দরকার তখন তুমি প্রার্থনা করতে বসছো, কিন্তু যখন দরকার মিটে গেল, তখন তুমি প্রভুকে ধন্যবাদ দিতেই ভুলে গেলে। তোমার প্রার্থনা, ওই একটি প্রার্থনা যেন শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার জন্যই থাকে। এটা আমাদের করতে হবে যে আমি যেটা চাই তার জন্য যেভাবে প্রার্থনা করি, যেটা দরকার সেটা চাওয়ার জন্য যেভাবে প্রার্থনা করি, ঠিক একইভাবে প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রভু তুমি এই জিনিসগুলো আমাকে দিয়েছো, আমি চেয়েছিলাম, আমাকে তুমি দিয়েছো, তাই জন্য তোমাকে ধন্যবাদ। আমরা যেন ধন্যবাদ দেওয়ার জন্য তাকে বলতে পারি, তার কাছে প্রার্থনা করতে পারি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের বিষয়টা একটু অন্যরকম। আজকের যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তা হলো ভয়। হতে পারে ভয় শব্দটি শুনে খুব ন্যাচারাল মনে হলো, বিষয়টা খুব স্বাভাবিক মনে হলো, কিন্তু বলবো কোনো স্বাভাবিক বিষয় নয়। শুরুর থেকে শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে, এবং ঈশ্বর তার বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করবেন। তো দেখো, ভয় মানুষের জীবনে অনেক রকমের হয়, অনেক রকমের হয়। সর্বপ্রথম যেই ভয় পাওয়া দরকার তা হলো ঈশ্বর ভয়, যেটা তোমার জীবনের জন্য দরকার, যেটা তোমার জীবনের জন্য বেস্ট, যেটার দরকারই আসলে তোমার জীবনের জন্য, তাহলে ঈশ্বরকে ভয় পাওয়া। কিন্তু ঈশ্বরকে ভয় পাওয়া বাদ দিয়েও মানুষের জীবনে ভয় থাকে। সেই ভয় হলো মারাত্মক। আমরা মানুষ, সাধারণ মানুষ, আমরা ভূত প্রেতকে ভয় পাই, অর্থাৎ মন্দ জিনিসকে, মন্দ আত্মাকে, শয়তান দিয়াবলকে ভয় পাই। 2 নম্বর বিষয়, মানুষ মানুষকে ভয় পায়। 3 নম্বর বিষয়, মানুষ সাংসারিক জীবনে থেকে সংসারকে ভয় পায়। ভয় পাওয়ার বিভিন্ন বিষয় রয়েছে, এই 3টেও বিষয় যথেষ্ট নয়। দেখো, মানুষ মানুষকে কেন ভয় পায় বিষয়টা বললাম, যদিও টপিক আমার সেটা নয়, কিন্তু এখনকার যা সমাজ, এখনকার যা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ মানুষকে ভয় পায়। কিন্তু আমার বিষয় যদিও সেটা নয়,
আমার বিষয় হলো ভয় আসলে কি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের জানা উচিত আমরা যেন ঈশ্বরকে ভয় করতে পারি। আর এই ঈশ্বরকে ভয় করা মানেই তাকে শ্রদ্ধা করা, তাকে সম্মান করা, তাকে প্রাধান্য দেওয়া, তাকে নিজের জীবনে সর্বপ্রথম রাখা। এই হলো ঈশ্বরকে ভয় করা। কিন্তু সাংসারিক জীবনের ভয় কি? আজকের জগতের মানুষ সংসারের জীবনের মধ্যে থেকে বিভিন্নভাবে সাংসারিক চিন্তার মধ্যে ডুবে যায়। যখনই বিভিন্নভাবে চারিদিক থেকে সাংসারিক চিন্তা চলে আসে, স্বাভাবিকভাবেই তার সঙ্গে সঙ্গে ভয়ও প্রবেশ করে। চিন্তা থাকলে ভয় হবেই। সাপোজ ধরো আজকে তোমার জীবনের কোনো একটা সমস্যা নিয়ে তুমি চিন্তা করছো এটা কি হবে, এটা কি হতে পারে বলে। এই চিন্তা করতে 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 তোমার ওই সমস্যাটা নিয়ে বা ওই বিষয়টা নিয়ে তোমার মধ্যে ভয় চলে আসে। তুমি জানো যে তোমার পায়ে একটা ছোট্ট কেটে গেছে, ওই কেটে যাওয়া জিনিসটাকে যদি তুমি সহজে ট্রিটমেন্ট করো তাহলে তা সেরে যাবে। কিন্তু তুমি সহজে তা ট্রিটমেন্ট করবে না। তুমি ওটা নিয়ে চিন্তা করছো যে আমি যদি এখন ডাক্তারখানায় যাই, এরা কি শুধু আমাকে ওষুধ দিয়ে সারিয়ে দেবে, নাকি অপারেশন করতে বলবে, নাকি ইঞ্জেকশন দিতে বলবে। এই অমুক তমুক চিন্তা করতে করতে শেষমেশ দেখা গেল তোমার ডাক্তারখানায় যেতে একটা ভয় ধরে গেল, তুমি আর যেতেই চাইছো না। ওই অসুখটা সারানোর জন্য তুমি আর যেতেই চাইছো না। এর ফলে কি হবে? তোমার ওই ঘাটা আস্তে আস্তে বড় হয়ে 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 সেখানে ক্ষত হয়ে জায়গাটা শেষ হয়ে যাবে, আর তোমার জীবনটাই হয়তো চলে যেতে পারে। চিন্তার সঙ্গে সঙ্গে ভয় কিন্তু চলে আসলো। মানুষের সাংসারিক জীবনও ঠিক এইরকমভাবেই চলে। যাদের আমি উদাহরণস্বরূপ বলি, আজকে যাদের পরিবারে অর্থ কম থাকে, যাদের আর্থিক সমস্যার মধ্যে তারা থাকে, অনেকভাবে আর্থিক সমস্যার মধ্যে থাকতে পারে, অনেকভাবে আর্থিক সমস্যার মধ্যে থাকে এবং অর্থ কম থাকার কারণে তাদের মধ্যে টেনশন তো প্রচুর থাকে। চারিদিক থেকে টেনশন থাকে, সেটা ধার দেনার দিক থেকে বলো কিংবা সংসার চালানোর জন্য বলো। কারণ শুধুমাত্র যে সংসার চালানোর জন্যই চিন্তা হয় তা তো নয়, আবার যে এমনও হয় অনেক মানুষ আছে যে তার সাংসারিক চিন্তাই রয়েছে, তার অত ধার দেনাও নেই, অত বাকিও নেই, কোথাও কিছু নেই, কিন্তু তার সাংসারিক একটা চিন্তা আছে। তো ওটাই বলছি যে যাদের বিশেষ করে যাদের আর্থিক সমস্যা আছে তাদের মধ্যে সংসারের একটা চিন্তা থেকেই থাকে। আর দেখো একটা বিষয়, এই সংসারের চিন্তা থেকে তাদের মধ্যে ভয় প্রবেশ করে। কীরকমভাবে? ধরো তার একটা ইচ্ছা হয়েছে, আমি একেবারে উদাহরণস্বরূপ বলছি, তোমরা বুঝতে পারবে সেই জন্যই। তার বাড়িতে একটা সাপোজ ধরো ফ্রিজ নেই, তার মনের একটা সুপ্ত ইচ্ছা যে সবার বাড়িতেই আছে, আমিও একটা ফ্রিজ কিনবো। কিন্তু সে সঙ্গে সঙ্গে চিন্তা করতে শুরু করলো যে ফ্রিজটা আমি কিনবো, তার অর্থটা আমার কাছে কোথায়, মাসে মাসের বিলটা আমাকে কে দিয়ে দেবে। এই যে একটা চিন্তা করলো, এর সঙ্গে সঙ্গে তার ভয় চলে আসলো যে কি, যে না বাবা থাক, কেনার দরকার নেই, তারপরে যখন বিল দিতে পারবো না তখন কে কি করবে, একটা ভয় এসে গেল। এটাই হলো সাংসারিক ভয়, সাংসারিক জীবনের ভয়, অর্থর দিক থেকে মানুষের ভয়। কিন্তু এইখানে দেখো দিয়াবল এত সূক্ষ্মভাবে কাজ করে, যেটা মানুষের প্রয়োজন, যেটা মানুষের দরকার, সেই বিশেষ জায়গাটা দিয়াবল জানে। তোমার সেই জায়গাটাকে দিয়াবল দুর্বল করে রেখে দেয়। শয়তান দুর্বল জায়গায় মানুষের আঘাত করে, কিন্তু ঈশ্বর মানুষের ওই দুর্বল জায়গাকে তৈরি করে তোলে। এটা হলো ঈশ্বরের কাজ। আমি এখানেও গল্প বলবো, গল্প ঠিক নয়, সত্যি কথাই আমি বলবো, কিন্তু তার আগে যেটা বলি যে ফ্রিজের বিষয়টা, তোমার পরিবারে আজকে তোমার অর্থ নেই, তুমি কিনতে পারছো না, দিয়াবল এখানে কি করে তোমার সঙ্গে কাজ করছে দেখো। সে জানে যে তোমাকে যদি আজকে অর্থ তোমার থাকতো, তুমি সমস্ত কিছু কিনতে, তুমি শান্তিতে বাস করতে। আর বিশেষ করে তোমার পরিবার যদি খ্রিস্টীয় পরিবার হয়, তাহলে তো তোমার উপরে প্রেশার ক্রিয়েট আরও বেশি করে হচ্ছে। কেন? কারণ তোমার আর্থিক সমস্যা, তোমার অর্থ কম, আর যার ফলে তুমি আস্তে আস্তে ঈশ্বর থেকে দূরে সরে আসছো। আর দিয়াবলের সব সময়ের জন্য একটাই মোটিভ, যেন আমরা ঈশ্বর থেকে দূরে থাকতে পারি। কারণ প্রভু যিশুর থেকে যদি দূরে থাকি,
তাহলে আমরা অনন্ত জীবনের থেকে দূরে থাকতে পারবো, উদ্ধার আমরা পাবো না, এটা দিয়াবল চায়। কিন্তু ঈশ্বর তো তা চান না। ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন বলেই প্রভু যিশুকে পাঠিয়েছেন, আর সেই জন্য আমাদের কর্তব্য প্রভু যিশুকে গ্রহণ করা। আজকে যখন তোমার পরিবারে আর্থিক সংকট, তখন তুমি খ্রিস্টকে গ্রহণ করতে পারছো না। দিয়াবল তোমাকে ওই জায়গাটা বেঁধে রেখে দিয়েছে, তোমার মধ্যে ভয় প্রবেশ করাচ্ছে, চিন্তা প্রবেশ করাচ্ছে, আর তুমি তার মধ্যে ডুবে যাচ্ছ। একবারও বুঝতে পারছো না যে তোমার ওই ভয়টা কাটিয়ে বেরোনো উচিত। তোমার আর্থিক সমস্যা থাক না, আর্থিক সমস্যা আছে তো কি, কিন্তু যার থাকার সে তো আমার কাছে, আমার ঈশ্বর আমার কাছে। সে যদি আমার সঙ্গে থাকে তাহলে আর আমার কিসের ভয়? সব সময় মনে রাখবে, মানুষের জীবনে বেঁচে থাকার জন্য তার সংসার ধর্ম বড় ধর্ম নয়, ঈশ্বরের সেবা করা হলো তার জীবনের জন্য প্রধান কর্তব্য। যেখানে ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন বলে প্রভু যিশুকে দিয়েছেন, প্রভু যিশু এত কষ্ট ভোগ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়েও কি তুমি বলবে যে তোমার সংসার বড়, যেখানে তুমি কষ্টের মধ্যে ডুবে রয়েছো? কিন্তু তোমার ওই কষ্টের ভার যিনি নিতে চাইছেন, তোমার ওই ভয়ের ভার যিনি নিতে চাইছেন, তাকে তুমি গ্রহণ করবে না? তো সেই জন্য বললাম যে সাংসারিক জীবনের ভয়, সাংসারিক জীবনের ভীতি মানুষের জীবনকে কুড়ে কুড়ে খায়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি আজকে ঈশ্বরকে জানো, প্রভু যিশুকে জানো, তাহলে আমি বলবো প্রভু যিশুকে সাদরে আমন্ত্রণ জানাও তোমার পরিবারে, তোমার গৃহে, তোমার হৃদয়, তোমার অন্তরে। খ্রিস্ট আসবেন তোমার বাড়িতে। কিন্তু দিয়াবলের কাজ দিয়াবলকে করতেই দাও, সে করতে থাকবেই, কিন্তু তোমার সঙ্গে তোমার ঈশ্বর আছেন, তোমার আর চিন্তা কিসের? আমরা দেখব গীত সংগীতা তার 27 গীত 1 পদে রাজা দাউদ এখানে তিনি কিরূপ বলছেন যে প্রভু আপনি আমার জ্যোতি এবং আমার পরিত্রাতা, আমি কাউকেই ভয় পাই না, আমি কাউকেই ভয় পাবো না। প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান, তাই কোনো লোককেই আমি ভয় পাই না। প্রভু যিশু আমাদের সকলের জীবনের পরিত্রাতা, তিনি আমাদের জ্যোতি, তিনি আমাদের আলো। তাই বন্ধুরা, সাংসারিক জীবনকে বাদ দাও, সাংসারিক চিন্তা ভাবনাকে ছাড়ো, খ্রিস্টের পথে এগিয়ে আসো। মানুষ সংসারের চিন্তায় ডুবে থেকে 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 একসময় শেষ হয়ে যায়। মানুষ আর্থিক চিন্তায় ডুবে থেকে উদ্ধার পেতে ভুলে যায়, কিন্তু খ্রিস্ট তোমাদের পরিত্রাণ দিতে চান। খ্রিস্ট তোমাদের সঙ্গে আছে। রাজা দাউদ তিনি বলছেন যে খ্রিস্ট ঈশ্বর, প্রভুই আমার সুরক্ষার স্থান, আমি কোনো লোককেই ভয় পাবো না। আর্থিক অবস্থা কম মানুষের হতেই পারে, তার মানে এই নয় যে সে ঈশ্বরের কাছে আসবে না। হতে পারে আজকে প্রভুকে দেওয়ার মতন তোমার কাছে 2 টাকাও নেই, তার মানে কি তুমি আসবে না প্রভুর কাছে? তুমি তো প্রভু যিশুকে জেনেছো। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে প্রভুই আমার সুরক্ষার স্থান। তাই সব সময়ের জন্য ঈশ্বরের বিষয়ে ভাবো। আমরা পড়ি না মথি তার 6 অধ্যায় 33 পদ, সর্বপ্রথম ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা করো। সংসার থেকে বেরিয়ে আসো। সংসারের মধ্যে থেকেও তুমি ঈশ্বরকে পাবে। তার মানে এই নয় যে তোমাকে সংসার ত্যাগ করতে হচ্ছে ঈশ্বরকে পাওয়ার জন্য, একেবারে না। ঈশ্বর জগৎকে ভালোবেসে প্রভু যিশুকে দিয়েছেন। সংসার তো আমরা জগতের মধ্যে থেকেই করছি, এখানে থেকেই করছি। প্রভু যিশু তারপরেও আমাদের সঙ্গেই, আমাদের মধ্যে আমরা যেন সেই কাটা ঝোপের মতো না হয়ে যায়। আমরা জানি সেই বীজ বাপকের গল্প, প্রভু যিশু উদাহরণ তিনি দিয়েছিলেন যে কতক বীজ উত্তম ভূমিতে পড়লো, কতক বীজ পথের পার্শ্বে পড়লো, কতক বীজ কাঁটা ঝোপের মধ্যে পড়লো। কাঁটা ঝোপের মধ্যে পড়লো এর অর্থ কি? মানুষের মধ্যে আজকে ঈশ্বরের বাক্য যাদের মধ্যে পৌঁছেছে তারা জানে, কিন্তু ওই যে কাঁটা ঝোপ, সংসারের জীবন, তা বাড়তে 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 প্রভুর উত্তম বীজ আজকের চাপা পড়ে গিয়েছে। কিন্তু আমাদের মধ্যে যেন তা না হয়। সংসারের চিন্তার মধ্যে ডুবে যত থাকবে
তত তুমি জগতের সঙ্গে মিশে থাকবে, তত তুমি এই জগৎ থেকে বেরোতে পারবে না। আজকের এই চিন্তা, কালকের ওই চিন্তা, আজকের এখানে যাব, কালকের ওখানে যাব। তবে হ্যাঁ, তোমরা যদি এখন প্রশ্ন করো যে শুধু ঈশ্বরের বিষয়ে ভাবলেই কি আমার খাদ্য জুটবে, একদম কি বলবো, ভীষণ ভালো প্রশ্ন হয় এটা। দুই অর্থেই বলবো হ্যাঁ। এক অর্থে বলবো ঈশ্বরকে ডাকো, তার সঙ্গে থাকো, তিনি তোমাকে যোগান দেবেন। দুই অর্থে, আরেকটা অর্থে বলবো প্রভু তোমাকে সাহায্য করবেন তোমার কাজ করার জন্য, কিন্তু তোমাকে সর্বপ্রথম ঈশ্বরের বিষয় ভাবতে হবে। আমরা যদি গীত সংগীতা তার 118 গীত 7 পদ দেখি, সেখানে এরূপ বলছে, 6 পদ এবং 7 পদ, আমার সঙ্গে আমার প্রভু আছেন, তাই আমি ভয় পাব না। লোকেরা আমাকে আহত করার জন্য কিছু করতেও পারে না। প্রভুই আমার সহায়, আমি আমার শত্রুদের পরাজিত দেখব। মানুষকে বিশ্বাস করা থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো। প্রভুই আমাদের সহায়, এই যে আমাদের নিরাপত্তা, আমাদের সুরক্ষার স্থান, আমাদের আশ্রয় স্থান। তাই তো আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তাকে তো আমরা পেয়েছি। তাহলে জীবনে এর থেকে বড় শান্তি আর কোথায় আছে? নিজের সাংসারিক জীবনের কষ্টের সময় প্রভুর কাছে প্রার্থনা করো। যখন ভয় ভীত কোনো কারণে, প্রভুর কাছে প্রার্থনা করো। কেন মানুষকে ভয় পাচ্ছ? মানুষ তোমার জন্য কী করতে পারে? খুব জোর হলেও, তোমার অনেক বড় ক্ষতি করলেও তোমাকে মেরে তো ফেলতে পারে না, কারণ তোমার জীবন তো ঈশ্বরের হাতে। আর মানুষ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ ঈশ্বর, তিনি তো তোমাকে প্রোটেক্ট করছেন। তার উপর নির্ভরশীল তুমি, ওই মানুষটি নয়। তুমি ঈশ্বরকে নির্ভর করো, তুমি ঈশ্বরের উপরে আশ্রয় করে আছো। প্রভু তোমাকে প্রোটেক্ট করছেন। ওই মানুষটি তো তোমার মন্দ চাইছে, তোমার খারাপ চাইছে। ঈশ্বর তো তার মনের পরিকল্পনা জানে, ঈশ্বর তোমার মনের পরিকল্পনাও জানে। আর ঈশ্বরের বিচার ন্যায় বিচার, ঈশ্বরের বিচার সত্য বিচার। এরপর দেখব 1 পিতর তার 5 অধ্যায় 7 পদ। আমরা সবাই জানি, বলছে, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কে? ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের জন্য চিন্তা করছেন। যখনই বিপদে পড়বে, তোমার চিন্তার ভার তুমি তার উপরে ছেড়ে দিয়ে নিজে আনন্দে বাঁচো। তুমি এত সুন্দর আনন্দে থাকো যেন মানুষ যখন জিজ্ঞেস করবে যে তোরা তো আনন্দ কিসের, তোকে তো আমি দুঃখ পেতেই দেখি না, তাকে তুমি বলতে পারবে, আমি আমার সদাপ্রভুতে আনন্দ করি। কারণ আনন্দ করো, উল্লাসিত হও, সর্বদা প্রভুতে আনন্দ করো। তাই যিশুতে আনন্দ করার জন্য শুধুমাত্র 25শে ডিসেম্বর নয়, শুধুমাত্র পাম সানডে নয়, যিশুতে আনন্দ করার জন্য 365 দিন, প্রত্যেকটা দিন ঈশ্বরে আনন্দ করো, সদা প্রভুতে আনন্দ করো। আর মানুষ তখনই আনন্দ থাকে যখন সে ভয় মুক্ত থাকে। মানুষ তখনই খুশিতে থাকে যখন সে ভয়হীন থাকে, চিন্তামুক্ত থাকে। আর ঈশ্বরের বাক্য বলছে, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলে দাও। তার মানে তুমি এখন টেনশন ফ্রি। যাই হোক জীবনে তোমার চিন্তা নেই, কারণ তুমি জানো তোমাকে দেখার জন্য একজন আছে। কতটা শান্তি একবার সত্যি জেনে উপলব্ধি করতে পারবে প্রভু যীশুকে, সে বুঝবে না এই শান্তিটা কি অদ্ভুত শান্তি। রাত্রে ঘুমাতে যাচ্ছ, সাধারণ মানুষ ঘুমাতে যায়, পরের দিন জন্য চিন্তা করে, পরের দিন সকালে কি হবে, কোথা থেকে টাকা আসবে, সে তো পারবে না, তার জীবন, তার সংসারটা চলবে কি করে, ভয়ের সঙ্গে চিন্তার সঙ্গে ঘুমোলো। কিন্তু যে মানুষ ঈশ্বরকে জানে, সে রাত্রেবেলা প্রভুকে ধন্যবাদ দিয়ে শোবে, আর জানে সে আর একটা নতুন দিন দেখবে যেখানে ঈশ্বর তার জন্য সাজিয়ে রাখবেন কিছু না কিছুই। তার আশা ভরসা সবটা ঈশ্বরের ওপর। আর ঈশ্বর এটাই চান, ঈশ্বর চান না যেন আমরা কষ্ট পেয়ে পেয়ে, চিন্তা পেয়ে পেয়ে জীবনে এগোই। এর ফলে ঈশ্বরের ভজনা করতে আমরা অনেক পিছিয়ে পড়ি। আর এটার জন্য দিয়াবল অনেক আনন্দ পায়। যেটা বলছিলাম তখন, যে দিয়াবল আমাদের দুর্বল জায়গাগুলো দেখে, জানে, সেখানে আমাদের কাজ করতে আটকে দেয়, ভয় দেখিয়ে দেয়। এই বিষয়টা আমি তোমাদেরকে আমার নিজের জীবন থেকেও দিতে পারি, একেবারে সাক্ষ্য প্রমাণ আমার নিজের জীবনেও রয়েছে এই ভয়ের বিষয়টা।
আমি বাইবেল থেকে দেব। আমরা যদি এই ভয়ের বিষয় নিয়ে যাত্রা পুস্তক তার 3 অধ্যায় 11 পদ 12 পদ দেখি, সেখানে যখন ঈশ্বর মোশেকে বলছেন যে এই ইসরায়েলকে রক্ষা করার জন্য, এই ইসরায়েলকে উদ্ধার করার জন্য আমি শুধুমাত্র তোমাকেই ব্যবহার করব, কোনো মহান ব্যক্তিকে নয়, কোনো পণ্ডিতকে নয়, সেই মোশেকেই ঈশ্বর ব্যবহার করতে চান ঈশ্বর মোশেকে দিয়ে ব্যবহার করতে চান। কিন্তু সেখানে মোশে পিছিয়ে আসেন কেন? কারণ সে তোতলা, সে কথা বলতে জানে না। আর যে কথাই বলতে জানে না, সে মানুষের সঙ্গে গিয়ে কি করে কথা বলবে? আর তার দ্বারা একটা সমগ্র ইসরায়েল দেশ, একটা জাতি উদ্ধার পাওয়া তো বিশাল ব্যাপার। সে তো কথাই বলতে জানে না ভালো করে, সে তোতলা। এখানে মোশে কিন্তু ভয় পেয়েছেন। কীরকম ভয়? তিনি বলছেন যে মোশে ঈশ্বরকে বলল, আমি কোনো মহান ব্যক্তি নই। যাত্রা পুস্তক 3 অধ্যায় 11 পদ যদি পড়েই পেয়ে যাব, বলছেন আমি কোনো মহান ব্যক্তি নই, সুতরাং আমি কি করে ফরৌনের কাছে যাব এবং ইহুদিদের মিশর থেকে উদ্ধার করে আনব? রাজা ফরৌন সে মারাত্মক ভয়ঙ্কর রাজা ছিলেন। 12 পদে বলছে, ঈশ্বর বললেন তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে থাকব। আমি যে তোমাকে পাঠাচ্ছি তার প্রমাণ হবে তুমি ইসরায়েলীয়দের মিশর থেকে উদ্ধার করে আনার পর ওই পর্বতে এসে আমার উপাসনা করবে। যখন আমরা এই জায়গাটা পড়ব তখন পর্বতের ব্যাপারটা বুঝবো। কিন্তু দেখো, এখানে মোশে ভয় পেলেন। আজকের আমার বিষয়টা ভয় নিয়ে। মোশে ভয় পেলেন, তিনি করতে চাইলেন না কাজটা, কিন্তু ঈশ্বর তিনি বললেন তুমি পারবে। যদি আমরা দেখি যাত্রা পুস্তক তার 4 অধ্যায় 13 পদ, সেখানে এরূপ বলছে যে কিন্তু মোশে বলল, হে আমার প্রভু, আমার একটাই অনুরোধ, আপনি এই কাজের জন্য অন্য একজনকে মনোনীত করুন, আমাকে নয়। মোশে চাইছেন না। এখানে মোশে অসহায়, নিরুপায়, সে ভয় পাচ্ছে, কারণ সে পারবে না। সে প্রভুর কাছে অনুরোধ করছে। তখন মোশের প্রতি প্রভু ক্রুদ্ধ হয়ে বললেন, বেশ, তাহলে তোমাকে সাহায্য করার জন্য আমি তোমার ভাই হারনকে সঙ্গে দিচ্ছি। তোমার হয়ে হারন লোকেদের সঙ্গে কথা বলবে, তুমি হবে তার কাছে ঈশ্বরের মতো, আর হারন হবে তোমার মুখপাত্র। এই যে হারন, সে ছিল মোশির ভাই। এই যে মোশে ভয় পেলেন, সে কাজটা করতে চাইছে না, সে প্রভুর কাছে অনুরোধ করছে, সে কেঁদে ফেলার মতো অনুরোধ করছে, কিন্তু প্রভু রেগে গেছেন। কেন? কারণ প্রভু তাকে ব্যবহার করতে চান। আর যেখানে ঈশ্বর তোমাকে ব্যবহার করতে চান, তুমি যদি বাধা দান করো, প্রভু তোমার প্রতি রেগে যাচ্ছেন। প্রভু তোমার প্রতি রেগে যাবেন, কারণ তখন ঈশ্বরকে, এর অর্থ হলো ঈশ্বরকে অবমাননা করা। কিন্তু প্রভুকে আমরা ভয় করি, শ্রদ্ধা করি, সম্মান করি। তাই জন্য যেই বিষয়টা, প্রভু যখন তোমাকে ডেকেছেন, মনোনীত করেছেন, এতদিন তো তুমি প্রভু যিশুকে জানোনি, কিন্তু হঠাৎ করে এখনই জানলে, নিশ্চয়ই ঈশ্বরের কোনো কার্য তোমার উপরে আছে। আর তুমি বেরোতে পারছো না, তুমি সংসারের জীবন থেকে বেরোতে পারছো না, প্রভু তোমাকে চাইছেন। তখন তোমার কর্তব্য কি? শুধুমাত্র প্রভুর কাছে প্রার্থনা করা, যে প্রভু আমি জানি আমাকে তুমি মনোনীত করেছো, মানেই আমার জীবনের জন্য তোমার কোনো পরিকল্পনা আছে। কিন্তু এই যে সাংসারিক ভয়, এই যে চিন্তা, এই যে দুশ্চিন্তা, আমি তো বেরোতে পারছি না। আর সেখানেও প্রভুর বাক্য আমাদেরকে সাহায্য করছে। তিনি বলছেন, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে ছাড়ো। প্রভু যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমরা চিন্তায় ডুবে মরছি, আমরা ভাবছি কি করে উদ্ধার পাবো। প্রভু যিশুর কথা শুনেও আমরা প্রভু যিশুকে পরিত্যাগ করছি। আমি নিজে দেখেছি কত মানুষ আছে, তারা কত কষ্টে থাকে, সংসারের মধ্যে বিভিন্নভাবে চাপে থাকে, ভয় থাকে, পরিবারের থেকে অত্যাচারিত হয়ে থাকে। তাদের কাছে গিয়ে প্রভু যিশুর কথা বললেও তারা শুনতে চায় না, মনেই করে না প্রভু যিশু বলে কেউ আছে বলে। বোধ হয় তারা ভাবতেই পারে না প্রভুর দ্বারা কিছু সম্ভব কি না। তারা শুনতে চায় না, তারা পরিশ্রান্ত, তারা ভারাক্রান্ত, তাও তারা ঈশ্বরের কাছে আসে না।
কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে এতটাও দুঃখের মধ্যে থেকে আমি প্রভুকে পাইনি, অনেকটা ভালোতেই ছিলাম, কিন্তু প্রভু আমাকে তার আগেই নিয়েছেন। নিশ্চয়ই তার পরিকল্পনা আমার জীবনের জন্য আছে। সেই জন্য আমি ওইটাই বলছি যে চিন্তার মধ্যে আমরা থাকি, ভয়ের মধ্যে থাকি, একটা দুশ্চিন্তার মধ্যে থাকি, কিন্তু যখনই তুমি শয়তানকে সুযোগ করে দেবে ওই দুর্বল জায়গাটা বোঝার জন্য, সে পট করে ওখানটা ক্যাচ করে নেবে। আর সে চাইবে যেন তুমি প্রভুর কাজের জন্য বাধাপ্রাপ্ত হও, যেন তুমি প্রভুর কাজ করতে না পারো। এটা শয়তানের চিন্তাভাবনা, সেটা দিয়াবলের চিন্তাভাবনা। কিন্তু ঈশ্বর যদি তোমাকে কাজে লাগাতে চান, ঈশ্বর তোমাকে কাজে লাগিয়েই ছাড়বেন, ঈশ্বর তোমাকে ব্যবহার করবেন। আমার ঈশ্বর মহান ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। তিনি আমাদের দুর্বল জায়গা, তিনি আমাদের ভয়ের জায়গা সাজিয়ে তোলেন। প্রেজ দ্য লর্ড। তিনি সাজিয়ে তোলেন, কিন্তু আমাদেরও কর্তব্য থাকে কি ওই ভয় থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করা, যে আমি আর ভয় করব না, এই সংসার জীবন থেকে, এই কষ্ট থেকে আমি বেরিয়ে আসবই। প্রভু যিশু যখন আমাকে ডেকেছেন আমি আসবই। নিজের জায়গায় নিজে চেষ্টায় থাকো, প্রার্থনা কন্টিনিউ করতে থাকো, ঈশ্বর তোমার সহবর্তী হবেন, প্রভু তোমার কথা শুনবেন। কিন্তু তুমি ঘরে বসে বসেই যদি বলতে থাকো যে প্রভু আমাকে মনোনীত করেছেন, প্রভু আমাকে এমনি ডেকে নেবেন, যেভাবে আমি সংসারে চলি, প্রভু আমার সঙ্গে আছে, একেবারের জন্য নয়। তুমি ঈশ্বরের কাজের জন্য নিযুক্ত হচ্ছ না, অথচ শুধু বলেই যাচ্ছ প্রভু তোমার সঙ্গে আছেন। প্রভু তো সঙ্গে তোমার অবশ্যই আছেন, প্রভু তো তোমার সাথেই আছেন। তার সেবা কার্যের জন্য তুমি নিজের সময়কে ব্যয় করো। তুমি তো জগতের সেবায়, তুমি তো আতুরের সেবায় নিজের কাজকে, নিজের সময়কে ব্যয় করে চলেছ, আর বলছো প্রভু আমার সঙ্গে আছেন। এটা হলো আমাদের দিক থেকে কর্তব্য। যখন জানবো ঈশ্বর আমার জন্য কিছু করতে চান, তার মানে আমারও তরফ থেকে ঈশ্বরকে দেওয়ার কিছু আছে, তাহলে সেইটা আগে আমি দিই। ঈশ্বর তো তিনি সব সময় দিচ্ছেন, তিনি দেবেনও। তোমার মধ্যে যখন প্রভুর বাক্য পড়েছে, সেই বীজ যখন বপন করা হয়েছে, কেন তুমি সংসারের চাপে থেকে সেই কাঁটা ঝোপের মতো ওই বীজকে মাটির তলায় ঢুকিয়ে দিচ্ছ? কেন তা বৃদ্ধি পেতে দিচ্ছ না? আমরা নিজেরাই তা বৃদ্ধি পেতে দিচ্ছি না, অথচ আমরা বলে যাচ্ছি প্রভু যিশু আমার সঙ্গে। আলটিমেটলি নিডফল জিরো, সত্যি জিরো। বৃদ্ধি তুমি পেতে দাও, তুমি প্রার্থনায় থাকো, সব সময় প্রার্থনা করো যে প্রভু আমাকে এই সাংসারিক জীবনের ভয় থেকে তুমি সরিয়েছ, তোমাকে জেনেছি, তোমার কাছে আমি এসেছি, আমি জানি তুমি আমাকে সাহায্য করবে। আমি জানি জগতের চিন্তা ভাবনায় ডুবে না যাই, কোনোভাবে যেন তোমাকে বাদ দিয়ে আর অন্য কাউকে ভয় যেন না করি, কারণ মানুষ আমার কি করতে পারে, তুমি আমার সঙ্গে। ঈশ্বরের বাক্য বলছে যখন ঈশ্বর আমার সপক্ষে, তখন আমার বিপক্ষে কে যাবে? আর কেউ গেলেও বা মানুষ সত্যিই আমাদের জন্য কিছু করতে পারবে না, পারেও নি, যা আমার খ্রিস্ট আমার জন্য করেছেন, যা আমাদের ঈশ্বর আমাদের প্রভু যিশু আমাদের জন্য করেছেন। আমরা পড়লাম গীত সংহিতাতে তার 118 গীত 6 পদ 7 পদে। এরপর দেখব আমরা যেশাইয়া ভাববাদী পুস্তক তার 41 অধ্যায় 10 পদ, একেবারে খাঁটি কথা লেখা যে চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি, ভীত হবে না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব, তোমাকে আমার দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব। প্রভু বলছেন যে চিন্তিত হইও না। চিন্তা থাকলেই ভয় আসবে। যখনই তুমি চিন্তিত, তোমার জীবনে ভয় প্রবেশ করবেই করবে, কারণ টেনশন কখনো ঈশ্বর থেকে আসে না। ঈশ্বর আমাদের টেনশন নিতে চান নিজের কাঁধের ওপর। তিনি ওই জন্য বলছেন পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো। প্রভু যিশু তিনি বলছেন ঈশ্বর আমাদেরকে টেনশন দেন না। টেনশনের ভার প্রভুর ওপর রাখো। যেই বিষয়ের জন্য চিন্তিত হও, টাকা পয়সা হোক, ধার দেনা হোক, হতে পারে 2 সেকেন্ডের জন্য হলেও তোমার চিন্তা আসছে, সেই চিন্তার ভারটুকু নিয়েও প্রভুর ওপর রাখো, প্রভুর ওপরে রাখো। প্রভু যিশুকে বলো যে পিতা আমি জানি না এটা জোগাড় হবে কোথা থেকে, কিভাবে আমি পাবো, কিন্তু আমি তোমার উপরে সমস্ত ভার রেখে আমি তোমাতে আনন্দ করতে চাই। আমি বলতে চাই আমার প্রভু মহান, আমার কোনো ভয় নেই। প্রত্যেকের জন্য বলছি, শুধুমাত্র সাংসারিক জীবনের জন্য নয়। মানুষ ভবিষ্যতের নিয়েও ভয় করে,
মানুষ ভবিষ্যৎ জীবন নিয়েও ভয় করে। সে কোথায় যাবে, সে কিভাবে জীবনে থাকবে, কোথায় গিয়ে পড়বে, তার লাইফস্টাইল কেমন হবে, তার নিজের জীবন কেমন হবে, এই সমস্ত কিছু নিয়ে মানুষ চিন্তা করে। এই সব কিছু চিন্তার ভার প্রভুর ওপরে ছাড়ো, তিনি নিতে চান। আর নিজে সদা সর্বদা আনন্দে থাকো। যদি আমরা যিশাইয় তার 41 অধ্যায় 13 পদ পড়ি, সেখানে প্রভুর বাক্য এরূপ বলছে, আমি প্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আমি আছি এবং আমি তোমাকে বলি ভীত হবে না, আমি তোমাকে সাহায্য করব। প্রভুর উপরে ভরসা রাখো। প্রত্যেককে বলছি, নিজের জীবন হোক, নিজের ভবিষ্যৎ হোক, নিজের সাংসারিক জীবন হোক, প্রভু যিশুকে যখন একবার জেনেছো, তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দেখেছি যে তোমাদের পরিবারে কতই চিন্তা, কতইভাবে তোমরা মানসিক অশান্তিতে ভুগছো। কারোর সন্তান নিয়ে, কারোর স্ত্রীকে নিয়ে, কারোর নিজের পরিবার, নিজের বাবা মা, নিজের সাংসারিক জীবন, আর্থিকতা, এই সমস্ত চিন্তা নিয়ে যখন ভুগছো, তোমরা জানো, এটা জেনে রাখো যে তোমরা প্রভুর থেকে সরে যাচ্ছ। তোমাদের মনটাকে শয়তান নিজের কাছে নিয়ে নিচ্ছে। এটা তার নিজের একটা ছক। সে চায় তোমাদেরকে চিন্তার মধ্যে রাখতে, সারা জীবন জগতের চিন্তা নিয়েই চিন্তা করতে থাকো। এটা ঈশ্বরের ইচ্ছা নয়, এটা দিয়াবলের ইচ্ছা। যত চিন্তা করবে দেখবে তত প্রভুর থেকে দূরে সরছ। ন্যাচারালি বলবে, মানসিক শান্তি আমার যেখানে নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করে প্রভুর কাছে বসে দুদণ্ড প্রার্থনা করব? সত্যি কথা তো, মন থেকে যখন শান্তি নেই। কিন্তু আমি বলবো, এই মানসিক শান্তি হলো আমাদের প্রভু যিশু। তিনি আমাদের শান্তিদাতা ঈশ্বর। শান্তি তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। তিনি আমাদের আলাদা করে কিছু দেবেন না। শান্তির রাজা তিনি, তার কাছে আছে সমস্ত শান্তি। তাহলে যখন নিজের পরিবার, সন্তান, স্ত্রী, বাবা মা সব কিছুর জন্য চিন্তিত, আর্থিক অবস্থা সব কিছুর জন্য, তখন বলবো প্রভুরই ওপরে ভরসা রাখো। তোমার দায়িত্ব তিনি নিয়েছেন, তিনি তোমাকে সাহায্য করবেন। কিন্তু তুমি চিন্তা করো না। মন উদ্বিগ্ন হচ্ছে, চিন্তাতে ডুবে যাচ্ছ, নিজের হৃদয় উদ্বিগ্ন হচ্ছে, প্রার্থনা করো। প্রভুর কাছে বলো যে প্রভু তুমি আমাকে সাহায্য করো, আমার হৃদয়কে শান্ত করো। তোমার কাছে বসেছি নিজের কষ্টের কথা বলতে, কারণ আমি তোমার পিছনে সময় ব্যয় করতে চাই, জগতের চিন্তায় থেকে নয়। কারণ জগৎ আমাকে তোমার কাছ থেকে সরিয়ে নিতে পারে, জগৎ আমাকে তোমার কাছ থেকে আবার আলাদা করেও নিতে পারে। কিন্তু আমি যখন তোমাকে ধরেছি, তোমাকে আমি ছাড়বো না। আমি যেন তোমারই চিন্তা করতে পারি। প্রার্থনা করো প্রভু যিশুর কাছে বসে। কিসের এত চিন্তা করছি আমরা? কিসের এত চিন্তা করছি? কি ভবিষ্যৎ, আজকে এই মুহূর্তে কি একটু পরে থাকবো কি না তার কোনো নিশ্চয়তা নেই। সেখানে দাঁড়িয়ে আমরা ভবিষ্যতের চিন্তা করছি, ভবিষ্যৎ কি হবে না হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রভুর ওপরেই সব ভার ছেড়েই দেখো না জীবনটা কিভাবে এগোয়। ভয় কাটাও, প্রভু যিশুতে থেকে ভয় কাটাও, যেভাবেই হোক। আর একটা ভয়, প্রভু যিশুর নাম প্রচার করতে ভয় পাই, এটা তো মারাত্মক। এই ভয়টা কোনো দিনের জন্য পেও না। প্রভু যিশুকে যদি জেনেই থাকো, তবে অন্তত বলবো প্রভু যিশুর কাছে থেকে অন্তত এই ভয়টা কোনো দিনের জন্য পেও না যে প্রভু যিশুর নাম বলতে আমি লোককে ভয় পাচ্ছি, প্রভু যিশুকে জেনেছি বলে আমি আজকে ভয় কুকুরে থাকবো না। প্রভু যিশুকে পেয়েছো মানে তুমি জগৎকে পেয়ে গিয়েছো। খ্রিস্ট এই জগৎকে জয় করে 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন। তুমি খ্রিস্ট যিশুকে পেয়েছো, ভয় কেন করবে তুমি? প্রভু যিশুর নাম প্রচার সবার কাছে করবে, সাহসের সঙ্গে, কারণ ঈশ্বর তোমার সঙ্গে। তুমি যেখানেই যাবে প্রভু তোমাকে সাহায্য করবেন, প্রভু তোমার সাথে আছেন। তাই প্রভু যিশুর নাম যেখানে প্রচার করছো, সেখানে তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না। একেবারে সাহসের সঙ্গে, একদম মানুষ যখন জিজ্ঞেস করবে 10 জনের মাঝে দাঁড়িয়ে যে তুই প্রভু যিশু খ্রিস্টের অনুসারী, কিংবা যদি তারা তাচ্ছিল্যের সুরেও বলে যে কি তুই খ্রিস্টান, একেবারে বলবে হ্যাঁ, যে আমি খ্রিস্টের অনুসারী, আমার কোনো ভয় নেই, কারণ আমার প্রভু যিশু আমার সঙ্গে। তো এই ভয়টা গেল আলাদা। তো যেটা বিষয় ছিল যে সাংসারিক ভয়, বন্ধুরা সাংসারিক ভয় নিজেকে আঁকড়ে রেখো না, খ্রিস্টের দ্বারা আঁকড়ে রাখো, তার কাছে আসো। জীবনের শান্তি তুমি সেখানে পাবে। সংসারের মধ্যে থেকে, ওই চিন্তায় থেকে কোনো দিনের জন্য শান্তি পাবে না, গ্যারেন্টি দিয়ে লিখে দিলাম। ঈশ্বরের কাছে এসে বসে দেখো তুমি শান্তি পাও কি না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো,
দেখা হবে নেক্সট একটি ভিডিও। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতিবর্তক।